ইতিমধ্যে আমি 6টি মণ্ডপ পরিদর্শন করেছি। অত্যন্ত শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উৎসব হচ্ছে। এটা হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ পূজা উৎসব, দুর্গা উৎসব। সারাটি বৎসর ওনাদের কমিউনিটি অপেক্ষা করে এই উৎসবটির জন্য। এবার আজকে আমি ডিসি মহোদয়ের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছি। ওনারা বলেছে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এখন আমাদের মূল এজেন্ডাই হলো দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়। পাশাপাশি আপনারা খেয়াল করবেন নৌসন্দি পৌরসভার আশপাশে যানজট অনেকটাই কমেছে। এটা আমরা সিরিয়াসলি বলেছি যে এক পূজা থেকে আরেক মণ্ডপে ঘুরে ফিরে যে দেখা, এটা যেন যানজটের শিকার না হয়। কিছু আছে, তারপর অনেকটা উন্নতি। শান্তি শৃঙ্খলার ব্যাপারে আমরা কোনো অভিযোগ পাই নাই। প্রত্যেকটা মণ্ডপ থেকে বলছে অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে পূজা পালিত হচ্ছে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এটা আবারও প্রমাণ হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। এবং হিন্দু সনাতন ধর্মের কমিউনিটি ভাই বোনদের আমি বলবো যেটা আমাদের সকলের দেশ। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদেরকে দেশে জন্ম দিয়েছে। আমরা নিজেদেরকে কোনো সংখ্যালঘু আমরা ভাববো না। আমরা দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক। এ দেশের আমাদের সকলের। এখানে কোনো সংখ্যাগুরু বলতে কিছু নাই। এই দেশটা আমাদের সকলের, এটাকে আমরা সকলে ওন করি। অন্যান্য বছর যেভাবে শান্তিপূর্ণভাবে পূজা পালন করেছি, এবছরও ঠিক সেই রকম শান্তিপূর্ণভাবে পালন করতেছি। আর এবছর আমরা সত্যি কথা বলতে যা দেখছি বিগত বছর যেভাবে পালন করছি তার চেয়ে মনে হয় একটু নিরাপত্তা আপনারা বেশি দিচ্ছেন। এখন পর্যন্ত যেটা সবসময় আমরা জানি, নরসিংদীতে আমি আগেও কথাটা বললাম যে হিন্দু মুসলমানের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আর জামাত ইসলাম এখন পর্যন্ত কেউ কখনো বলতে পারবে না, আমাদের নরসিংদীতে নয় সারা বাংলাদেশে কখনো হিন্দুদের কোনো কিছুতে আঘাত করেছে কিংবা কোনো কিছুতে বিঘ্ন ঘটিয়েছে এমন কোনো দৃষ্টান্ত নেই। এখানে পূজা অনেক সুন্দর হচ্ছে এবং সবাই সুন্দর পূজা দেখছে। এখন আমাদের যারা অতিথি আছে তারাও সুন্দর পূজা, তার কোনো উচ্ছৃঙ্খলা কোনো কিছু নাই, কোনো যায় ঝামেলা আমাদের এখানে নাই। আমাদের পক্ষ থেকে আমাদের যারা সহায়তা করছে আর অনেক সহায়তা করতেছে, ওরা আরও সহায়তা করবো। আশা করি আমাদের দশমীর মধ্যে ওদের সহায়তা থাকবে এবং দশমীর পরও যত পূজা হয় বাংলাদেশে সবাই সহায়তা করতে করবে।